দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফাজং। শনিবার 21 ডিসেম্বর বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছায়। এর আগে গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে 811 টিইউস অর্থাৎ 20 ফুটের দৈর্ঘ্যের একক কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় জাহাজটিতে বাংলাদেশের জন্য নেওয়া হয় 113টি টিইউস কন্টেইনার। এরপর বাংলাদেশের জন্য পাকিস্তানের করাচি থেকে জাহাজে তোলা হয় আরও 698 টিইউস কন্টেইনার। এর মধ্যে 285 টিইউস কন্টেইনারে রয়েছে পরিশোধিত চিনি, 171 টিইউস কন্টেইনারে ডলোমাইট, 138 টিইউস কন্টেইনারে সোডা অ্যাশ, 46 টিইউস কন্টেইনারে কাপড়ের রোল, 20 টিইউস কন্টেইনারে আখের গুড়, 18 টিইউস কন্টেইনারে আলু এবং 20 টিইউস কন্টেইনারে পুরনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কন্টেইনারগুলোতে চিনি, খেজুর, লুব অয়েল ও কিছু খাদ্যপণ্য রয়েছে। এর আগে একই জাহাজটি 370 টিইউস কন্টেইনার নিয়ে গত 11 নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে। ওই সময়ও সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে সেখান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। ওই সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেসিয়াম, ভাঙা কাঁচ, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়ার, রেজিন এবং মাদক হুইস্কি, ভটকা ও ওয়াইন ছিল। 12 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। তখন প্রথমবার পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবর দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রাম পণ্য আনা নেওয়া হতো, তবে আগে তা হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য 182 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ্দৌলা বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কন্টেইনার নিয়ে আসছে। সরাসরি জাহাজটি আসায় কয়েকদিন সময় কম লাগছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হচ্ছে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।